আপনারা কি জানেন ওং এর উচ্চারণ এর সাথে সাথে আমাদের মধ্যেকার আত্মজ্ঞানের বিস্তার হয়, শক্তির ঊর্ধ্বগমন হয়। ওং এর তিনটি ভাগ অ, উ, ম। প্রথম ভাগ হলো অ। অ, এই অ এর উচ্চারণের সাথে সাথে স্বাধিষ্ঠান চক্রে কম্পন শুরু হয়। এই কম্পনের কারণে আমরা ভগবান ব্রহ্মার সাথে সংযুক্ত হতে পারি। দ্বিতীয় ভাগ হলো উ। উ, এই উ এর উচ্চারণের সাথে সাথে আমাদের মধ্যেকার অনাহত চক্রে কম্পন সৃষ্টি হয় বা হৃদয় চক্রে কম্পন সৃষ্টি হয়, যার কারণে আমরা বিষ্ণু তত্ত্ব বা বিষ্ণুর সাথে কানেক্টেড হতে পারি। তৃতীয় ভাগ হলো ম। ম, এই ম এর উচ্চারণের সাথে সাথে বিশুদ্ধি তথা আজ্ঞা চক্রে উপস্থিত শিব তত্ত্বের সাথে বা রুদ্র তত্ত্বের সাথে সংযুক্ত হতে পারি। এই তিন ভাগের উপরেও একটি তুরীয় ভাগ রয়েছে, যা অর্ধমাত্রা, চাকনা, মহামায়ার প্রকৃত স্বরূপ। এই ওং উচ্চারণের পূর্বে অ, উ, ম এই তিনটির উচ্চারণ করা আবশ্যিক। এরপরে আরও নতুন নতুন এরকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।